ডেইলি নসিহার আজকের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার সাথে শেয়ার করবো, আর তা হলো যে আপনার দোয়া কবুল হওয়ার জন্য করণীয় কি। অর্থাৎ আপনি যদি চান যে মুস্তাজাব দাওয়া হবেন, আপনি যে দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটি কবুল করে নেবেন, তাহলে আপনার করণীয় কি, সেই বিষয়টি আপনার সাথে শেয়ার করতে চাই। আর বুখারীর একটি হাদিস আপনার সাথে প্রথমে শেয়ার করে নিচ্ছি। হাদিসটি হচ্ছে জাবির বিন সামুর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পরম ভালোবাসতেন, তিনি রাসূলুল্লাহ সাল্লামকে পরম ভালোবাসতেন। এই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তার মধ্যে তিনি কিন্তু একজন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ইরাকের তাকে গভর্নর হিসেবে নিয়োগ করলেন, কিন্তু সেখানকার লোকেরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ করলো। এর মধ্যে একটি অভিযোগ ছিল যে তিনি ঠিকমতো তাদেরকে নিয়ে সালাত আদায় করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করেন না। ইত্তেকারের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভর্নর পদ থেকে তাকে উইথড্র করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি ইনভেস্টিগেশনের জন্য পাঠালেন। যেখানে যাওয়া হলো সকল লোকেরাই বলে যে না, সাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু একটি জায়গায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একজন লোক দাঁড়িয়ে মসজিদে, বিশাল বড় মাজমায়, সে অভিযোগ করলো যে সাদের ব্যাপারে আমার 3টি অভিযোগ আছে। অভিযোগটুকু কি কি বলে, যে অভিযোগ হলো ইন্নাহু লা ইয়াসিরু বিসারিয়া, সে যুদ্ধের জন্য সে সেখানে বাহিনী পাঠায়, কিন্তু বাহিনীর সাথে সে নিজে যায় না। ওয়ালা ইয়াকসিমু বিসাবিয়া, আর গনিমতের মালগুলো অথবা অন্যান্য সম্পদগুলো সে মানুষের মাঝে সমানভাবে আদালতের উপর ভিত্তি করে সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে না। এবং অতঃপর 3 নম্বর তার ব্যাপারে তিনি বললেন যে ওয়ালা ইয়াদিলু ফি আল কাদিয়া, অর্থাৎ তিনি যখন বিচার করেন তখন বিচার ক্ষেত্রে তিনি ন্যায় ইনসাফ মেনটেন করেন না। তিনি 3টি অভিযোগ তার বিরুদ্ধে করলেন। প্রথম অভিযোগ হলো তিনি যুদ্ধের বাহিনীর সাথে তিনি যান না। দ্বিতীয়ত হচ্ছে তিনি গনিমতের সম্পদ এবং অন্যান্য সম্পদগুলো ঠিকমতো বন্টন করেন না। 3 নম্বর হচ্ছে তিনি বিচার ফয়সালায় আদালত অর্থাৎ ইনসাফ মেনটেন করেন না। এই কথা বলার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তিনি বলেন, হে আল্লাহ, আমি তার ব্যাপারে 3টি কথা বলছি। সে যেহেতু 3টি অভিযোগ করছে, আমিও তার ব্যাপারে 3টি কথা বলছি জনগণের সামনে। বলে আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাদা, হে আল্লাহ, আপনার এই বান্দা যদি দাঁড়িয়ে থাকে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এবং মানুষকে তার ব্যাপারে একটু শোনানোর জন্য, মানুষ তাকে চেনবে দেখবে, এই কারণে সে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে ফাআতিল উমরা, তার ব্যাপারে 3টি আমি দোয়া করছি তোমার কাছে। ফাআতিল উমরা, তার আয়ু তুমি বাড়িয়ে দাও, তার তুমি জীবন কাল তুমি বাড়িয়ে দাও, অনেক লম্বা হায়াত তুমি তাকে দান করো। ওয়া আতিল ফাকরা, এবং তার দারিদ্রতা তুমি বাড়িয়ে দাও। এবং 3 নম্বর ওয়ারিদহু বিল ফিতান, এবং তাকে ফিতনা এর মুখোমুখি তুমি তাকে করো। দেখুন, এই 3টি অভিযোগের বিরুদ্ধে তিনি 3টি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াগুলো কবুল করে নিলেন। এই ব্যক্তিকে দেখা গেল ঠুলঠুলে বিদ্ধ, তার চামড়াগুলো এরকম শরীর থেকে এরকম ঝুলে পড়ছে। সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো, আর ওই দিক দিয়ে যুবতী নারীরা গেলে তাদেরকে সে বিভিন্নভাবে টিজ করতো। যখন অন্যান্য লোকেরা তাকে জিজ্ঞেস করতো যে কেন তুমি এটা করছো, এটা তুমি করছো কেন, তুমি তো বৃদ্ধ মানুষ, তখন সে বলতো যে আমি আসলে ইচ্ছা করে করিনি, কেন জানি এমন হয়ে যায়। আসলে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বদ্দুয়া আমার লেগেছে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকেরা আসতো এবং জিজ্ঞেস করতো এবং বলতো যে আমার জন্য একটু দোয়া করুন না। তিনি বলতেন আল্লাহর কাছে ওই সকল ব্যক্তির জন্য দোয়া করলে সাথে সাথে সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিতেন। তিনি শেষ বয়সে একটু অন্ধ হয়ে গিয়েছিলেন। কোন একজন যুবক এসে তাকে বলেন যে আপনি তো সকলের জন্য দোয়া করেন এবং দোয়া কবুল হয়ে যায়, আপনার নিজের জন্য দোয়া করেন যেন আল্লাহ আপনার অন্ধত্ব গুছিয়ে দেন। তিনি বলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন আমি সেই অবস্থায় সন্তুষ্ট। আমার নিজের ব্যাপারে আমি এই বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ উপস্থাপন করতে চাই না, প্রার্থনা জানাতে চাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া যখন করতেন তখন কবুল হয়ে যেত? কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। রাসূলুল্লাহ বললেন, আতিব মা তুআমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া। সাদ, তুমি তোমার খাদ্যগুলো হালাল বানাও, তোমার ইনকাম রিজিক জীবিকাকে তুমি হালাল করো, তাহলে তোমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আপনাদের জন্য প্রথম যে সুসংবাদটি আমি বলতে চাই তা হলো যে জীবিকা ইনকামকে হালাল বানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। 2 নম্বর যে বিষয়টি তা বলতে চাই তা হলো যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের ব্যাপারে বলছেন, এবং হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ ইবনে খুজাইমা হাদিসটি এসেছে এবং আরও অন্যান্য গ্রন্থে এসেছে। এবং হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বলে উল্লেখ করেছেন। ইবনে খুজাইমা এটিকে সহিহ বলেছেন, ইমাম তিরমিজি এটিকে সহিহ বলেছেন, অন্যান্য হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে যে উম্মে সুলাইম এসে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি কালিমাতিন আদউ আল্লাহ বিহিন্না, আমাকে কয়েকটি কথা শিখিয়ে দিন, আমি আল্লাহর কাছে ওগুলো দিয়ে দোয়া করব যেন আমার দোয়াগুলো কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, তুমি তোমার দোয়ার পূর্বে বলবে তুসাব্বিহিন আল্লাহ 10, তুমি তোমার দোয়ার পূর্বে 10 বার তুমি সুবহানাল্লাহ বলবে। ওয়া তাহমাদিনাহু 10, এবং তুমি 10 বার আলহামদুলিল্লাহ বলবে। ওয়া তুকাব্বিরিনাহু 10, এবং 10 বার তুমি বলবে আল্লাহু আকবার।
সুম্মা সালি হাজাতাক, অতঃপর তোমার প্রয়োজনগুলো তুমি আল্লাহ সুবহান কাছে উল্লেখ করো, আল্লাহর কাছে তুলে ধরো। আল্লাহ সুবহান তোমাকে বলবেন কদ ফাআলতু কদ ফাআলতু, আল্লাহ বলবেন তুমি যা চেয়েছো তোমাকে আমি তাই দিয়ে দিলাম, তোমাকে আমি তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা আপনার দোয়ার পূর্বে, আপনাদের দোয়াগুলোর পূর্বে আল্লাহ তাসবিহ পড়ুন 10 বার, এভাবে সুবহানাল্লাহ 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 10 বার পড়ুন, আলহামদুলিল্লাহ 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 10 বার পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 10 বার পড়ুন। অতঃপর আল্লাহর কাছে আপনাদের প্রার্থনাগুলো তুলে ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আমাদেরকে চাওয়ার তৌফিক দান করুন, বারবার চাওয়ার তৌফিক দান করুন। একটি বিষয় বারবার আপনাকে বলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আল ইলহাহ, মানে বারবার চাওয়া, কোন একটা আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন, আমার এই সমস্যার সমাধান করে দেন, এভাবে আল্লাহর কাছে বারবার বারবার চাইতে হয়। এবং আপনি মুতায়াক্কিন, আপনি একেবারেই নিশ্চিত যে আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেনই, এইরকম ইয়াকিন নিয়ে আল্লাহ সুবহানাহু কাছে আপনি চান। আল্লাহ সুবহানাহু কাছে চাওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার বিনয় এবং নম্রতা আপনি প্রকাশ করুন। আপনি তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে আপনি চান, আপনার চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের সকল আয়োজনগুলো কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।